বদনজর সম্পর্কে অনেকে নজর লাগা বলেন, অনেকে মুখ লাগা বলেন, অনেকে কুদৃষ্টি বলেন, যাই বলেন না কেন ওই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব যে বদনজর কি জিনিস আর বদনজর কেন লাগে বা কারা লাগায় এবং কি কি লক্ষণ এবং আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে তাকে বদনজর লেগেছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা শুরু করা যাক। সম্মানিত শ্রোতা, সর্বপ্রথম আমরা জানবো যে বদনজর কি জিনিস বা বদনজর কাকে বলা হয়। বদনজর বলতে বোঝায় কোনো উত্তম বস্তুকে যে কোনো লোক মুগ্ধতা অথবা হিংসার নজরে দেখে যার কারণে উক্ত বস্তুর ক্ষতি সাধন হয়, তাকেই বদনজর বলে। আর মনে রাখতে হবে আর এই বদনজর হলো কালা জাদু থেকেও অনেক বেশি খারাপ এবং ভয়ঙ্কর। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ভাইকে বদনজর দ্বারা হত্যা করো না, কারণ বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বদনজর কাকে বলে। এখন আমরা জানবো যে বদনজর কেন লাগে বা কারা লাগায়। এই বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে, কখনো সরাসরি দৃষ্টিপাতের মাধ্যমে, কখনো ক্ষুধার্ত লোকের দৃষ্টিপাতের মাধ্যমে, আর কখনো তাবিজের মাধ্যমে লাগতে পারে। আবার কখনো কখনো নিজের নজর নিজের উপরই লেগে যেতে পারে। আর এই বদনজর ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে যে কোনোভাবে লাগতে পারে। মনে রাখতে হবে যে মানুষের মতো জিন জাতিদেরও বদনজর লেগে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে বদনজর কেন লাগে। এবার আমরা জানবো যে কি কি লক্ষণগুলো দেখলে, আলামতগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে তাকে বদনজর লেগেছে। এই বিষয়ে আমি বিভিন্ন বই পুস্তক পড়ে বদনজর লাগার 20টি লক্ষণ ফাইন্ড আউট করেছি, বের করেছি। সেই 20টি লক্ষণগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি, মনোযোগ দিয়ে শুনুন। বদনজর লাগার 1 নম্বর লক্ষণ হলো যে শরীরের মধ্যে সবসময় জ্বর থাকা কিন্তু থার্মোমিটারের মধ্যে না ওঠা। 2 নম্বর লক্ষণ হলো অসুস্থ থাকার পরেও রিপোর্ট ভালো আসা। 3 নম্বর লক্ষণ হলো দীর্ঘদিন চিকিৎসা করাতেও সুস্থ না হওয়া, যেমন সর্দি, কাশি, মাথা ব্যথা ইত্যাদি। 4 নম্বর লক্ষণ হলো হাত পায়ে মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হওয়া। 5 নম্বর লক্ষণ হলো ঘুম থেকে ওঠার পর পুরো শরীরে ব্যথা এবং ক্লান্ত অনুভব করা। 6 নম্বর লক্ষণ হলো প্রায় সময় শরীর দুর্বল এবং অনেক ভার হয়ে থাকা। 7 নম্বর লক্ষণ হলো ক্ষুধা মন্দা, বমি বমি ভাব লাগা। 8 নম্বর লক্ষণ হলো পেটে প্রচুর গ্যাস হয়ে যাওয়া। 9 নম্বর লক্ষণ হলো বুক ধরফর করা, দম বন্ধ হয়ে আসা। 10 নম্বর লক্ষণ হলো প্রায় সময় কাজে মন না বসা, এমনকি নামাজ, জিকির ও ক্লাসেও মন না বসা। 11 নম্বর লক্ষণ হলো ব্যবসার মধ্যে একের পর এক ঝামেলা লেগেই থাকা। 12 নম্বর লক্ষণ হলো যে কাজে অভিজ্ঞ সে কাজটি করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া। 13 নম্বর লক্ষণ হলো কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে কান্না আসা। 14 নম্বর কারণ হলো প্রায় সময় বিনা কারণেই অনেক পেরেশান ও মন খারাপ থাকা। 15 নম্বর কারণ হলো চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া। 16 নম্বর কারণ হলো অহেতুক মেজাজ বিগড়ে যাওয়া। 17 নম্বর লক্ষণ হলো আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধবের সাথে